আমাদেরকে সেই ওয়াসওয়াসা পেয়ে বসেছে যেটা কাফেরদেরকে পেয়ে বসেছিল। তারা তাদের স্বপ্নগুলোকে সাজিয়েছিল, আগামীকালকে এটা করব, আগামী 10 বছর পরে এটা করব। আমরাও ওই স্বপ্ন দেখি, 10 বছর পর ভালো হব, 5 বছর পর দাড়ি রাখবো, 10 বছর পর হারাম খাবো না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আরে বান্দা, কে কখন যাবা এটা কি তুমি জানো? কখন তোমার কাছে মালাকুল মউত আইসা বলবে চলো সময় হয়েছে? তখন যে আমরা বলবো লা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, একটু সময় দেন, ভালো হয়ে যাব, সব সাদকা করে দিব, সব আল্লাহর পথে খরচ করে দিব, তখন সে বুঝবে, কিন্তু কাজ হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ তাআলা বলছেন তখন আর সময় দেওয়া হবে না। ভাইরা আমার, এই দুইটা আয়াত যদি আমরা মাথায় রাখি যে আমার জীবনের সবকিছু একজনের হাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবার আমার মরণ তার হাতে, তিনি যখন চাইবেন তখনই আমার মৃত্যু হবে, আর তিনি যতদিন চাইবেন ততদিন আমি বেঁচে থাকতে পারবো, এর বাইরে যেতে পারবো না। আমার জীবন মৃত্যু যেহেতু তার হাতে, সুতরাং তার কথাই আমার মেনে চলতে হবে, মাঝখানে কাউকে আমি ডাকবো না। আমি একটা কথা প্রায় বলে থাকি এবং আমি আবার নিজেকে বলি, নিজেকে নসিহত করি, এটাই যে আমরা আমাদের জীবনে অনেক সময় অনেক ক্ষেত্রে আফসোস করি। যখন একটা কিছু পাই তখনও আফসোস করি, না পেলেও আফসোস করি। যিনি পেয়ে আফসোস করেন তার আফসোসটা হয় এই কারণে যে আমি যদি আরেকটু কিছু করতাম তাহলে আরেকটু বেশি পেতাম। আর আরেকটা গ্রুপ আফসোস করবেন যে তারা তখন এই বিষয়গুলোকে গ্রাহ্য করেননি, এটাকে আমলে নেননি, এটাকে কোনো বিষয় মনে করেননি। পরবর্তীতে দেখা গেছে যে এটা ওনার জন্য অনেক বড় বিষয় হতে পারত, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও